আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি গরু মাংসের ভর্তার রেসিপি। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, 2টা শুকনো লঙ্কা, 3টে পেঁয়াজ আর 2টো রসুনগুলো আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ রান্নার জন্য তৈরি করে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। এখন আমি গ্যাসটা অন করে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দেওয়ার পরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি এরকম করে কুচি করে কেটে নিয়েছি, আপনারা আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। এরকম করে কেটে আমি পেঁয়াজগুলো একেবারে ভেজে ব্রাউন করে নেব। এরকম করে অনবরত নাড়াচাড়া করে ভেজে বাদামি কালার করে ভেজে দিচ্ছি। আমি এরকম করে কিন্তু ভেজে দেখতে পাচ্ছেন বাদামি কালার করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাটিতে আমার উঠিয়ে নেওয়া হয়েছে। এখানে আমি আর কোনো তেলের পরিমাণ বাড়াইনি, না বাড়িয়ে আমি এখন রসুনগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে এটাও ব্রাউনগুলো করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এগুলো তুলে নেব। এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেওয়ার পরে 2টা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো এভাবে ভেজে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু সেমভাবে আমি ভেজে একটা বাটিতে উঠিয়ে নিব। আমি কিন্তু সবগুলো একই রকম করে ভেজে নিচ্ছি। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। নেওয়ার পরে আমি কিন্তু এগুলো শিলপাটায় বেটে নিব। আপনাদের যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। রেখে দেওয়ার পরে এখানে আমি 3 পিস গরু মাংস নিয়েছি। নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিলাম, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, এরপরে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি সবগুলো উপকরণের সাথে মাংসগুলো ভালোভাবে হাতের সাহায্যে এভাবে কষে কষে মেখে নিলাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাংসগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে গ্যাস অন করে আমি আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে আমি এখন দিয়ে দিব মাংসগুলো। মাংসগুলো একটা একটা করে দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট পর আমি মাংসগুলো উল্টে দিব। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চেষ্টা করবেন গ্যাসটা লো ফ্লেমে রাখার, না হলে মাংসগুলো উপরে পুড়ে যাবে, নিচে কাঁচাই থেকে যাবে। আমি কিন্তু এইভাবে অনবরত 2 থেকে 3 বার উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসগুলো আমার প্রায় হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আমি মাংসগুলো কিন্তু কীরকম করে ভেজে নিয়েছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আপনারা চেষ্টা করবেন এরকম করে ভেজে নেওয়ার। এখন আমি মাংসগুলো হাতের সাহায্যে এভাবে ভেঙে নেব। মাংসগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে এভাবে ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টগুলো। এরপরে দিয়ে দেব পেঁয়াজের পেস্তাগুলো। দিয়ে আমি এখানে আরও একটু অ্যাড করব স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আমি হাতের সাহায্যে ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দর করে মেখে নিচ্ছি। তো আচ্ছা বন্ধুরা, আপনারা কারা কারা এভাবে গরু মাংসের ভর্তা খেয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ। ভর্তাটা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।